দাওয়াতুন দাওয়াতু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা তখন আমরা গতকাল আছে এই পর্যন্ত পড়ছিলাম। এই পর্যন্ত পড়ছিলাম, আজকে শুরু হবে এখান থেকে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। ঠিক আছে। ওয়াদাআ নূহুন কওমাহু। ওয়াদাআ নূহুন কওমাহু, এটার অর্থ কি? হুম, দাআ নূহুন কওমাহু, এটার অর্থ কি? মুহাম্মদ তার সম্প্রদায়কে ডাকলেন। হ্যাঁ, ডাকলেন তো দাওয়াত দিলেন। দাআ নূহুন কওমাহু, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডাকলেন বলতে কি দাওয়াত দিলেন, কল্যাণের দাওয়াত পথে দিলেন। দাওয়াত দিলেন। ওয়াজতাহাদা ফিন নাসিহাতি, এবং নসিহত করার ক্ষেত্রে তিনি অনেক চেষ্টা করলেন। চেষ্টা করলেন। ওয়াজতাহাদা, ইজতাহাদা এর সাথে চেষ্টা করা। ইজতাহিদ ফাতানজাহু ইয়াওমান, চেষ্টা করো ইনশাআল্লাহ একদিন সফল হবে। ইজতাহিদু, ইনশাআল্লাহ। চেষ্টা করো, ফাতানজাহু ইয়াওমান, একদিন তুমি সফল হবে। ইজতিহাদ, চেষ্টা করা। ওয়াতাজতাহিদা ফি ফিন নাসিহাতি, এবং নসিহত দেওয়ার মধ্যে সে চেষ্টা করলো। যে কোনো বিষয়ে যখন চেষ্টা করবে তার শুরুতে ফা নিয়ে আসবো আমরা। নাহনু নাজতাহিদু ফি তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা, আমরা আরবি ভাষা শেখার ক্ষেত্রে চেষ্টা করি। নাহনু নাজতাহিদু, আমরা চেষ্টা করি ফিল তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা। তারপরে বলতে পারেন যে আমি লেখালেখি লেখালেখিতে চেষ্টা করি। লেখালেখিতে চেষ্টা করি। নাজতাহিদু ফিল কিতাবাতি। নাজতাহিদু ফিল কিতাবাতি। তো ইজতাহাদা ইজতাহিদু এই ফেলটা আমাদের অনেক ব্যবহার হয়। এবং তিনি অনেক নসিহত ব্যবহার। করার ক্ষেত্রে, হ্যাঁ অনেক, নসিহতের ক্ষেত্রে অনেক চেষ্টা করলেন। ক্বালা ইয়া ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, সে তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। তো ইয়া কওমি আসলে ইয়া মি ছিল, একটা ইয়া কওমি এরকম ছিল আর কি, এরকম ছিল। তো এটা পড়ে গেছে, এটা কোরআনের শুরুদঞ্জ। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ইয়া মুতাকাল্লিম নাই। কোরআনের অনেক অধিকাংশ মানে দেখবেন যে ইয়া মুতাকাল্লিমকে ফেলে দেওয়া হয়েছে। ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে প্রকাশ্য কি করছি, সতর্কবাণী দিচ্ছি। তোমাদেরকে আমি প্রকাশ্যভাবে সতর্ক করছি। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে প্রকাশ্যভাবে সতর্ক করছি যে তোমরা এই পথ থেকে সরে আসো, মূর্তি পূজা থেকে সরে আসো, একমাত্র আল্লাহ দেখে তোমরা ফিরে আসো। এইটা জানানোর জন্যই আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। আনি ইবুদুল্লাহ, এবং তোমরা আল্লাহকে কি করো, ইবাদত বন্দেগী করো, আল্লাহকে মানো, আল্লাহর বন্দেগী করো। ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো। ও আতিউনি, এই দেখছেন আতিউনি, এখানে কি করছেন, এটাকে ফেলে দিচ্ছেন। এবং তার অনুসরণ করো। ও আতিউনি, এবং আমাকে অনুসরণ করো। ওয়াত্তাকুহু, তাকে ভয় করো। ও আতিউনি, এই নুন নুন পড়ে গেছে। ও আতিউনি, আমাকে অনুসরণ করো। আসলে আতিউনি ছিল আর কি, নুন পরে একটা ইয়া ছিল, এরকম ছিল। আতিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে মান্য করো, আমি যা বলি তা শোনো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে ভয় করো, আর আমাকে মানো। জাস্ট এতটুকু করলেই হবে। তাহলে কি হবে, আল্লাহ তাআলা কি করবেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউআখির লাকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে তাখির করবেন, বিলম্ব করবেন। ওয়া ইয়াখিরকুম ইলা আজালিম মুসাম্মা অর্থ কি? তোমাদেরকে হুম, নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন, এরকম হবে। দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হবে, অন্যথায় এর আগেই তোমাদেরকে আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করবেন, এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত কি রাখবেন, অবকাশ দিবেন, বাকি রাখবেন। অন্যথায় এর আগেই হয়তো আল্লাহ তাআলা আসমান থেকে কোনো আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করবেন, এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন, থাকার ব্যবস্থা করে দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে। ইন্না আজালাল্লাহি,
যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে, তখন লা ইউআখারু, তখন এক মুহূর্ত এদিক সেদিক হবে না। লাউ কুনতুম তাআলামুন, যদি তোমরা অবগত হও, যদি তোমরা অবগত হও, যদি তোমরা জানো, যদি তোমরা জানতে, তাহলে আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় চলে আসলে আর এক মিনিটও বিলম্ব করা হবে না। লা ইউআখারু মানে কি? বিলম্ব করা। লা ইউআখারু, বিলম্ব করা হবে না। ইদা ইন ইন আজালুল্লাহি ইদা জাআ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে, ইদা জাআ, চলে আসবে, তখন লা ইউআখারু, তখন আর কোনো বিলম্ব করা হবে না। আল্লাহ তাআলার নির্ধারিত সময় চলে আসার সাথে সাথে তোমরা ধ্বংস হয়ে যাবে এবং তোমাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে নিয়ে যাওয়া হবে। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে প্রায় নসিহত করত। এই নসিহতটা তিনি একবার না, দুইবার না, ৯৫০ বছর তিনি এই নসিহতটা করছেন। ওয়াকান আল্লাহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াকান আল্লাহু হাবাসা আনহুম আল মাতারা, এটা অর্থ কি? আল্লাহ তাআলা তাদের থেকে বৃষ্টিকে বন্ধ রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বৃষ্টি থামিয়ে দিল, তাদের মধ্যে বৃষ্টি আটকিয়ে দিল। হাবাসা ইয়াহবিসু মানে কি করা? আটকিয়ে দেওয়া, বন্ধ, বন্ধ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, তাদের মধ্যে কি বন্ধ করেছেন? বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। যেখানে যাদের থেকে বন্ধ করছেন সেটা আন আসছে, দেখছেন? আনসেলা। আন আসছে। হ্যাঁ। তাহলে আনসেলা আসছে। হাবাসা, হ্যাঁ, হাবাসা ইয়াহবিসু মানে কি? বন্ধ করে দেওয়া, আটকে রাখা। হ্যাঁ, আটকে আটকে রাখা। রাখা, আটকে রাখা। আটকে রাখা, বন্ধ করে দেওয়া, বাবে জরাবা এজরুবু থেকে নাকি? জি। জি। হাবাসা হাবাসে ইয়াহবিসু, ইয়াহবিসু, বাবে, ইয়াহবিস লা তাহবিস। যে ধরেন মানে বৃষ্টি বন্ধ করে রাখছে, বৃষ্টি আটকিয়ে রাখছে কাদের থেকে? আনহুম, যাদের থেকে। তাহলে এটা বলেন তো দেখি, যে আমাকে আমাকে খাবার আমাকে খাবার থেকে বারণ করে রাখছে, বা আমাকে খাবার দেয় নাই। হাবাসা আননি, হাবিসা আন্নিল, হাবিসা আন্নি, হাবাসা আন্নি মিনাল, আল তাআম। হাবাসা আননি আল মাতারা, এই আল মাতারা জায়গায় আত আম হবে, যে আমার আব্বু আমাকে খাবার দেয়নি। তা আন্না আবি হাবাসা আবি, হাবাসা আন্নি আল মা আবি আল আত-তুআমা, আন্নি, হাবাসা আন্নি আত-তুআমা, আমার আব্বু আমাকে আবি। খাবার দেয়নি। তা হাবাসা আন মানে কি? বিরত, বিরত রাখা, না দেওয়া। ইয়াহবিসু আনহু আত-তুআম, ইয়াহবিসু আনহু আল মাতারা, ইয়াহবিসু আনহু আর আল মাতারা, রিজকা, ইয়াহবিসু ইয়াহবিসু রিজকা। আনহু, কি বলতে পারেন? আল মালা, আল্লাহ। ইয়াহবিসু আনহু আল মালা। তা কোনো কিছু আটকিয়ে রাখা, কোনো কিছু না দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি দেয়নি। তাহলে দেখবেন আপনি একটা কথা মনে রাখবেন, এই যে আনহুম আছে না, এই আনহুমটাও মফুল, জি। আর মাতারাটাও মফুল, দুটোটাই মফুল। তবে একটা মফুল সরাসরি আসছে মাতারা, আর একটা মফুল আন সেলা যুক্ত করা আসছে, ঠিক আছে? জি। তো তো বিষয়টা হচ্ছে কি, যেটাকে আপনি আটকিয়ে রাখবেন সেটা হবে কি? মাফউল, সরাসরি মফুল। আর যার থেকে আটকে রাখবেন সেটা হবে আন দিয়ে, বা যাদেরকে দিবেন না সেটা আন দিয়ে হবে। তা হাবাসাল্লাহু আনহুম আল মাতারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কি? বৃষ্টিকে আটকিয়ে রেখেছেন, বৃষ্টিকে নিষেধ করেছেন, তাদের মধ্যে বৃষ্টিকে বারণ করেছেন। ঠিক আছে বিষয়টা? হাবাসা নিয়ে জি। জি। কথা বললাম, কি ওস্তাদ, তখন এগুলো কি হাবাসা নিয়ে কথা বললাম। জি জি, এগুলো কি লোকাত, এগুলো কি অভিধানে পাওয়া যায় ব্যবহারগুলো? জি জি, ব্যবহার পাওয়া যায়, আচ্ছা। অভিধান দেখবেন আপনারা, আরবি লুগাত দেখলে পাওয়া যাবে ইনশাল্লাহ। অগদিবা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়েছেন। অগদিবা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়েছেন। এখন গদিবা আলা আসছে, আপনি যার প্রতি রাগান্বিত জি, হবেন সেটা আলা। আলা দিয়ে আসবে, মনে রাখবেন। আপনি যার প্রতি রাগান্বিত হবেন জি। সেটা কি দিয়ে আসবে? আলা। আলাদা। আমি আমার বিহারফে ছেলের আলা। উপর আমি আমার ছেলের উপর রাগান্বিত হয়েছি, কি হবে তাহলে? গদিবতু আলা ওয়ালাদি। আদিত্য। আলা। হ্যাঁ, গদিবতু আলা আলা ওয়ালাদি, ইবনি। গদিবতু আলা। আলা আলা ওয়ালাদি, আলা। গদিবতু আলা ওয়ালাদি বা গদিবতু আলা ইবনি গদবান শাদীদান, গদাবান শাদীদান, আমি আমার ছেলের উপর খুবই রাগান্বিত হয়েছি। আমি তোমার প্রতি রাগান্বিত হয়েছি। গদিবতু আলাইকা গদাবান শাদীদান, গদিবতু আলাইকা গদাবান গদাবান। শাদীদান। তাহলে মনে রাখবেন, রাগান্বিত হওয়া ঠিক আছে, কিন্তু আপনি যার প্রতি হবেন সেটা কিন্তু সরাসরি হবে না, সেটা আলাদাই আসবে। তো গদিব তুকা বললে হবে না, তো গদিব তুকা, আমি তোমার প্রতি রাগান্বিত হয়েছি এরকম না, গদিব তু আলাইকা হবে, আমি তোমার প্রতি রাগান্বিত হয়েছি।
কথাটা বুঝে আসছে? জি। জি না, তাই তো। আচ্ছা। ওয়াগাদিব আল্লাহু আলাইহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হয়েছেন। অকাল হারসা ওকাল্লা নাসলা, ফলে আল্লাহ রাব্বুল আলামিন কল্লাল হারসা, ক্ষেত খামার, কৃষি, এগুলো কমিয়ে দিয়েছেন। কল্লাল হারসা, কৃষি কমিয়ে দিয়েছেন। অকাল্লা নাসলা, অকাল নাসলা, এবং কি গবাদি পশু, নাসল মানে গবাদি পশু, গবাদি পশু, পশু এগুলো কমিয়ে দিয়েছেন। কল্লাল নাসলা কল্লাল হারসা, আগেও গিয়েছে শব্দটা, এই শব্দটা কোথায় গেছে, আগে সম্ভবত গিয়েছে, নাসলা আল হারসা। জি না। আচ্ছা ঠিক আছে, ধরেন তো কল্লাল হারসা, কৃষি, কৃষি কমিয়ে দিয়েছেন। অকল্লাল নাসলা, এবং গবাদি পশু কি করছেন, কমিয়ে দিয়েছেন। তাহলে ফলে কি হলো, বৃষ্টি থামাই দিয়েছেন, রাগান্বিত হয়ে গেছেন, ফসল বন্ধ করে দিয়েছেন, গবাদি পশু বন্ধ করে দিয়েছেন। একটা একটা দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ফাকালা নূহুন, এই দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে ফাকালা নূহুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন আমানতুম রাদিয়া আনকুম আলা রাদিয়া আনকুমুল্লাহ, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন আমানতুম, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তাহলে রাদিয়া আনকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। রাদিয়া আনকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে সন্তুষ্ট যার প্রতি হবেন সেটা কিন্তু আন দিয়ে আসবে, মনে রাখবেন, আন দিয়ে আসবে। রাদিয়াল্লাহু, রাদিয়াল্লাহু আনহুম, বলেন না আপনারা, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট জি হয়ে না। গিয়েছেন। তাহলে আন দিয়ে আসবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান আনো, তাহলে রাদিয়া আনকুম আল্লাহু, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়াজাল হাদাল আযাবু, আর এই যে আযাব নাযিল হয়েছে, এই আযাবটা তোমাদের থেকে দূরীভূত হয়ে যাবেন। ওয়াজালা, জালা ইয়াজুলু মানে কি, দূর হয়ে যাওয়া। ওয়াজাল হাদাল আযাবু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আযাবটা আসছে, এই আযাবটা জালা, দূর হয়ে যাবে। ও কাল। আরসালা আলাইকুম আল-আমতারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন। আরসালা আলাইকুম, তোমাদের প্রতি নাযিল করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। আরসাল আমতার মানে বৃষ্টি বর্ষণ করা। আরসাল আমতার মানে কি, বৃষ্টি বর্ষণ বৃষ্টি করা। বর্ষণ করা। আর আরসালা রিসালাতা মানে কি, রিসালাত অবতীর্ণ করা নাকি? চিঠি প্রেরণ করা। আরসালা রিসালাতা মানে কি, চিঠি জীবন প্রেরণ করা। করা। আরসালা, হুম। জি আরসালতু রিসালাতান, আমি তার প্রতি একটি চিঠি চিঠি প্রেরণ করছি। আরসালতু ইলাইহি রিসালাতান। আর আরসাল মাতারা আসলে মানে কি, বৃষ্টি বর্ষণ করা। আরসাল মাতারা মানে নিশ্চিন্ত অবশ্যই। বৃষ্টি বর্ষণ বৃষ্টি করা। তো ওয়ারসাল আলাইকুম আল আমতারা, আসলে আলা আল্লাহ আসলে রাব্বুল আলামিন তাদের প্রতি বৃষ্টি দিবেন, বৃষ্টি বর্ষণ করবেন। হ্যাঁ, মানে এই তাদের আর্টস উপর আমাদের আর উপর কি, চিঠি প্রেরণ করার তাদের পর, উপরে নাযিল করবেন। যখন চিঠি প্রেরণের প্রেরণ ক্ষেত্রে তো করার ইলা ক্ষেত্রে বলি। ইলা বলি, হ্যাঁ ইলা হবে, চিঠি প্রেরণ করার ক্ষেত্রে ইলা হবে। আর কারো প্রতি কোনো কিছু নাযিল করার ক্ষেত্রে কারো প্রতি, মানে কারো উপর নাযিল করলে আলা হবে। তো ইলা হয়, আলা হয়, ঠিক আছে, আরসাল ইলা হয়, কি হয়, আলা হয়। শুকরান। ঠিক আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি এই বৃষ্টি বর্ষণ করবেন। তারপরে কি, ওয়া বারাকা লাহুম ফির রিজকি ওয়াল আওলাদি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রিজিক এবং সন্তান সন্ততি মধ্যে বরকত দান করবেন। ওয়া বারাকা ফি, যার মধ্যে বরকত দান করবেন সেটা ফি দিয়ে আসবে। ওয়া বারাকা লাকুম ফি রিজকি ওয়াল আওলাদি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক এবং সন্তান সন্ততির মধ্যে বরকত দিবেন। ঠিক আছে সেটা, বারাকাল্লাহু ফিনা, বলে না যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাল্লাহু ফিকা, আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে বরকত দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকতময় করুক, বারাকাল্লাহু ফিকা, দোয়া করে দেন। তো বারাকা ইউবারিকুন, বরকতময় করা, আল্লাহ তাআলা করবেন বরকতময়, কাকে, ফিকা, ফিদে বলতে হবে। তো বারাকাল্লাহু ফি উমরিহি, বলেন অনেক অনেক সময় ভাই, আল্লাহ তাআলা তোমার এই বয়স বাড়িয়ে দেও, এটা দোয়া করতে হয় আমাদের, অনেক সময় দোয়া করি বারাকাল্লাহু ফি উমরিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উমর, তোমার বয়স, তোমার কি বলে এটাকে, বয়স বলে, বয়সই তো বলে, হ্যাঁ, বারাকাল্লাহু হুম। ফি উমরিকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বয়স বাড়িয়ে দেক। বরাকাতুহু। বারাকাল্লাহু ফি রিজকিকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকে বরকত দান করুক। বারাকাল্লাহু ফি ফি আমালিকা, হায়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলে বরকত দান করুক। বারাকাল্লাহু ফি আমালিকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলে বরকত দান করুক। কথা বুঝেন নাই? হায়াত। তো জি, আপনার যেইটার বারাকাল্লাহু মধ্যে ফি বরকত হায়াতিহি। দিবে ওইটা ফি দিয়ে আসবে। ওইটা কি দিয়ে আসবে, ফি ফি দিয়ে। দিয়ে আসবে। বারাকাল্লাহু বারাকালাকুম ফি রিজকি ওয়াল আওলাদি। ওয়াদাআ নূহুন কওমাহু ইলাল্লাহি, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর প্রতি দাওয়াত দিতেন।
ওয়াকালা লাহুম, এবং তাদেরকে বলতো, আলা তারিফুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে চিনো না? আলা তারিফুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে চিনো না? হাদিহি আয়াতুল্লাহি হাওলাকুম, এই যে তোমাদের চারপাশে যা কিছু রয়েছে, এই সবগুলোই তো আল্লাহ তাআলার নিদর্শন। হাদিহি আয়াতুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, হাওলাকুম, তোমাদের চারপাশে রয়েছে। হাদিহি আয়াতুল্লাহি হাওলাকুম, এগুলো তোমাদের চারপাশে আল্লাহ তাআলার নিদর্শন, এগুলোর দিকে দৃষ্টিপাত করো। আলা তানজুরুনা ইলাইহা, তোমরা কি এগুলো দেখতে পাও না? আলা তানজুরুনা ইলাইহা, তোমরা কি এগুলো দেখো না? আলা তানজুরুনা ইলাস সামাই ওয়াল আরদি, তোমরা কি আসমান জমিনের দিকে তাকাও না? আলা তানজুরুনা ইলাশ শামসি ওয়াল কমারি, তোমরা কি সূর্য চন্দ্রের দিকে তাকাও না? এসবগুলো তো আল্লাহ তাআলার নিদর্শন, এগুলোর দিকে তাকাইলে তো আল্লাহকে চিনতে পাবে। কথা বোঝেন না? এই নসিহত গুলো সবসময় করতো নূহ আলাইহিস সালাম। মান খালাকাস সামাওয়াতি ওয়া জাআলাল কামরা ফীহিন্না নূরা, মান খালাকাস সামাওয়াত, এই আসমান জমিন কে সৃষ্টি করছে? মান খালাকাস সামাওয়াত ওয়া জাআলাল কামরা, ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা, এবং এই আসমানের মধ্যে চন্দ্রকে আল্লাহ কে আলোকিত করেছে? ওয়া জাআলাল কামারা, কে আলোকিত করেছে? কে আলোকিত, কে মানে কমরকে বানাইছে আলোকিত? মানে চাঁদের তো কি নাই, আলো নাই, তা আলো নাই, আলো না থাকা অবস্থায় এই চাঁদের মধ্যে আলো কে দিছে? তাহলে কমারুন আকমার মানে কি? চাঁদ। তাই ওয়াজাআলাল কমারা, চাঁদকে করেছেন নূরান, আলোকিত। চাঁদকে আলোকিত করেছেন ফিহিন্না, ওই আসমানের মধ্যে। আসমানের মধ্যে চাঁদকে আলোকিত করছেন মান, তিনি কে? মান জাআলাল কমারা ফিহিন্না নূরান, আসমানের মধ্যে চাঁদগুলোকে আলোকিত করছেন তিনি কে? ওয়াজাআলাশ শামসা সিরাজা, এবং যিনি এই সূর্যকে বাতি স্বরূপ, চেরাগ স্বরূপ কি করেছেন? মানুষের মানুষের জন্য ঠিক করেছেন। ওয়াজাআলাশ শামসা সিরাজা, এবং কে সূর্যকে প্রদীপ হিসেবে বানিয়েছেন, প্রদীপ বানিয়েছেন। ওয়াজাআলা শামসা, মান জাআলা শামসা, কে সূর্যকে বানিয়েছেন? সিরাজা, প্রদীপ। ওমান খালাকাকুম, আর কে তোমাদেরকে সৃষ্টি করেছে? ওমান খালাকাকুম, কে তোমাদেরকে সৃষ্টি করেছে? ওয়াজাআলা লাকুম আল আরদা বিসাতা, আর কে তোমাদের জন্য এই পৃথিবীকে বিসাত, বিসাত মানে কি? বিসাত মানে কি? বিছানা। পারে না। হ্যাঁ, বিছানা। ওয়াজআলা লাকুম আল আরদা বিসাতা, কে তোমাদের জন্য এই পৃথিবীকে, এই জমিনকে, এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছে? ওয়াজআলা লাকুম, মান জাআলা লাকুম, কে বানিয়েছে তোমাদের জন্য আল আরদা, এই জমিনকে বিসাতা, বিছানা স্বরূপ? তোমাদের জন্য এই জমিনকে কি বিছানা স্বরূপ বানিয়েছে? এগুলো কি তোমরা দেখো না? এগুলো কি করে? ওয়াজ নিষেধ করে আর কি। তারপরে হুম। ওয়ালাকিন্না কওমুন, ওয়ালাকিন্না কওমা নূহিন লাম ইয়াকিলু, এর অর্থ কি? কিন্তু তারা নূহের জাতি মানে অনুধাবন করলো না, বুঝে না। বুঝলো না। হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় লাম ইয়াকিলু, এটা বুঝতে পারেনি। কি যে বলতেছে লাম ইয়াকিলু, তারা তা বুঝতে পারেনি। লাম ইয়াকিলু, বুঝতে পারা। আকালা ইয়াকিলু না, বুঝা, অনুধাবন করা। লাম ইয়াকিলু, তারা অনুধাবন করতে পারেনি। ওয়ালাম ইউমিনু, এবং তারা ঈমান বিশ্বাস করেনি। ওয়ালাম ইউমিনু, আমানা, আমানা ইউমিনু, বিশ্বাস করা। ওয়ালাম ইউমিনু, এবং তারা সেগুলো বিশ্বাসও করেনি। বাল ইদা দাআহুম নূহুন ইলাল্লাহি, বরঞ্চ যখন তাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পথে দাওয়াত দিত, তখন জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তখন তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিত। জাআলা আসাবিআহুম ফি মানে কি? ঢুকিয়ে দেওয়া। এখানে জাআলার অনেকগুলো অর্থ দেখছেন। জাআলা এখানে মানে সৃষ্টি করা, এখানে মানে কি? এখানে অর্থ কি? সৃষ্টি করা। ও জাআলা লাকুম আল বিসাতা, এখানে কি? ব্যবস্থা করা। জাআল, খালাকা, জাআলা, অনেকগুলো অর্থ এখানে দিছে। আর এখানে জাআলা মানে কি? এখানে জাআলা মানে সৃষ্টি ঢুকে করা। দাও। ও জাআলা ফি আসাবিআহুম ফি মানে ঢুকিয়ে দেওয়া। জাআলার অনেকগুলো অর্থ হয়, জায়গা বিশেষ, ক্ষেত্র বিশেষ। যখন যে অর্থটা মিলে তখন সেখানে সেই অর্থটা করতে হয়। তাহলে ইদা দাআহুম নূহুন ইলাল্লাহি তাআলা, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দিত, তখন জাযা জাআলু আসাবিআহুম, তখন তারা তাদের আঙ্গুলগুলোকে ঢুকিয়ে দিত ফি আযানিহিম, তাদের কানের মধ্যে। তখন তারা তাদের কানের মধ্যে আঙ্গুলগুলো কি করত? ঢুকিয়ে দিত। ওয়া কাইফা ইয়াফহামু মান লা ইয়াসমাউ, এটা অর্থ কি? অকাইফা ইয়াসমাউ মান লা ইউরিদু আন ইয়াসমা। হুম, অকাইফা সে কিভাবে যে কেমন করে কিভাবে শুনবে
সে কেমন করে শুনবে? মাল্লা ইয়ারিদু, যে মান চায় লা না ইউরিদু। শুনতে, যে যে হুম। শুনতে চায় না, সে কাইফা কেমন করে শুনবে? ইয়াফহামু, কেমনে বুঝবে? কাইফা ইয়াফহামু মানে কেমনে বুঝবে, কিভাবে বুঝবে? হুম, কে বুঝবে? মান ওই ব্যক্তি যে লা ইয়াসমাউ শুনে না। যে ব্যক্তি শুনে না ওই ব্যক্তি কিভাবে বুঝবে কথা? কাইফা ইয়াফহামু মান লা ইয়াসমাউ, যে কথা শুনে না, মান লা ইয়াসমাউ যে কথা শুনে না, কাইফা ইয়াফহামু সে কিভাবে বুঝবে? ওয়া কাইফা ইয়াসমাউ আর কিভাবে শুনবে? মান ওই ব্যক্তি যে লা ইউরিদু আন ইয়াসমা শুনতে চায় না। যে ব্যক্তি শুনতে চায় না সে শুনবে কেমনে? আর যে শুনে না সে বুঝবে কেমনে? কথাটা বুঝেন নাই? সুন্দর, সেটা পাবে। এটা সুন্দর একটা কি বাক্য, বাক্যটা আপনারা শিখতে পারেন যে কাইফা ইয়াফহামু মান লা ইয়াসমাউ ওয়া কাইফা ইয়াসমাউ মান লা ইউরিদু আন ইয়াসমা। ঠিক আছে? হুম। এরপর আসেন আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। জি দুআ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে দাওয়াত গ্রহণ করে নাই, এরপরে দোয়া করছেন। দুআ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াজতাহাদা নূহুন কাসীরান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করছেন। ওয়া বাকিয়া ইয়াদউ কওমাহু জামানান তাওয়িলান, অবাকিয়া ইয়াদউ এবং তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিতে থাকলেন। এখানে বাকিয়া অর্থ কি? বাকিয়া অর্থ মানে থাকা না, বাকিয়া অর্থ হচ্ছে কি এটা কাজ সালা, করতে থাকা। হ্যাঁ, বাকিয়া মানে কি সালা করতে এসে থাকা, বলতে। বাকিয়া ইয়াদউ দাওয়াত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জালা অর্থ কি? তা বাকিয়া ইয়াদউ সে দাওয়াত দিতে থাকলো কওমাহু তার সম্প্রদায়কে জামানান তাওয়িলান দীর্ঘ এক সময়। তা বাকিয়া ইয়াদউ কওমাহু জামানান তাওয়িলান তিনি তার সম্প্রদায়কে দীর্ঘ সময় ধরে, দীর্ঘক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে, দীর্ঘ দিন ধরে তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিতে থাকলেন। মাকাসা নূহুন ফি কওমিহি আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মধ্যে আলফা সানাতিন মানে কত? 1000, 1000 বছর। 1000 বছর। 1000 বছর। হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মধ্যে 1000 বছর অবস্থান করছেন। ইল্লা খামসিনা আমান 50 বছর কম। কম। 50 বছর কম, 1000 বছর মানে কত? 950 বছর। 900 বছর। হ্যাঁ, 950। 950 বছর। 950 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মধ্যে 950 বছর অবস্থান করলেন। মাকাসা নূহুন ফি কওমিহি আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মধ্যে 950 বছর অবস্থান করলেন। ইয়াদউহুম ইলাল্লাহ, এই 950 বছর জীবন নূহ আলাইহিস অবস্থায় সালাম তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিছেন। ইয়াদউনা মানে কি? দাওয়াত দিছেন। হ্যাঁ, এমন অবস্থা মানে কি হাল আর কি এটা। এটা হাল না কি? ওয়ালাকিন, হ্যাঁ এটা হাল। ওয়ালাকিন্না কওমা নূহিন, ওয়ালাকিন্না কওমা নূহিন, কওমা নসব কেন হয়েছে? লাকিন আমল করছে। এটা আছে, এটা লাকিন্না আছে দিছি, হ্যাঁ। এটা আছে ইসমাইল না। হ্যাঁ, তো ওয়ালাকিন্না কওমা নূহিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় লাম ইউমিনু তাকে বিশ্বাস করেনি, তার প্রতি ঈমান আনেনি। ওয়ালাম মানে ইয়াতরুকু ইবাদাতাল আসনাম এবং তারা মূর্তি পূজাও ছাড়েনি, মূর্তি পূজাও ছাড়েনি। ওয়ালাম ইয়ারজিউ ইলাল্লাহ এবং তারা আল্লাহর দিকেও রওনা হয়নি, ফিরে তারা আসেনি। ফিরেনি। তারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়নি, তারা আল্লাহর দিকে ফিরেনি। এই 900 বছর দাওয়াত দেওয়ার পরে ঈমান আনে নাই, মূর্তি পূজাও ছাড়ে নাই, আল্লাহর পথেও আসে নাই। ফাইলা মাথা ইয়ান্তাজিরু নূহুন, তাহলে আর কতদিন? ইলা মাথা আর কতদিন? ইয়ান্তাজিরু নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করবে। ইলা মাথা ইয়ারা ফাসাদ আল আরদি, আর কতদিন তিনি এই পৃথিবীর মধ্যে এই অন্যায় অবিচার দেখবে। ও ইলা মাথা কতদিন ইয়ারা দেখবে ফাসাদ আল আরদি এই পৃথিবীর অন্যায় অবিচার আর কতদিন দেখবে। ইলা মাতা ইয়ারা আল 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 হিজারাতা তু'বাদু, আল হিজারাতা তু'বাদু মানে কি? তো আর কতদিন তিনি পাথরগুলোকে পূজা করতে দেখবে। হ্যাঁ, হিজারাতা তু'বাদু মানে কি? যে এমন পাথরকে দেখবে। ইলা মাতা আর কতদিন তিনি পাথর দেখবেন। ইলাল হিজারা এমন পাথর দেখবেন যেগুলোকে তু'বাদু কি করা হয়? ইবাদত করা হয়। ইবাদত হ্যাঁ, করা হয়। ইবাদত করা হয়। ইবাদত করা হয়। ইবাদত করা হয়, পূজা করা হয়। ইবাদত করা হয়। তাহলে হাজারুন জমা 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 হচ্ছে কি? হিজারাতুন।
হাজারুন জমা কি? হিজারাতুন। হিজারত। ইলা মাতা ইয়ারা আল হিজারাতা, আর কতদিন তিনি পাথরগুলোকে ইবাদত করা অবস্থায় দেখবেন। ইলা মাতা ইয়ারা নাসা ইয়াকুলুনা রিজকাল্লাহ ওয়া ইয়াবুদুনা গায়রাহু। ইয়া আল্লাহ। আর কতদিন তিনি মানুষকে দেখবেন, মানুষ আল্লাহ তাআলার রিজিক খায়, মানুষ আল্লাহ তাআলার সম্পদ খায়, মানুষ আল্লাহ তাআলার এই খাবার খায়, ওয়া ইয়াবুদুনা গায়রাল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কারো কি করে? বন্দেগী করে। এটা তিনি আর কতদিন দেখবেন? ইলা মাতা, আর কতদিন? ইয়ারান নাসা, মানুষকে দেখবেন যে মানুষ আল্লাহ তাআলা রিজিক খাচ্ছে, ওয়া বুদুনা গায়রাহু, এবং তাকে ছাড়া অন্য কারোর বন্দেগী করছে। লিমাযা লা ইয়াগদাবু নূহুন। জি, জি বলেন। ইয়াতুনা রিজকাল্লাহ ওয়া ইয়াবুদুনা গায়রাহু, এটা কি হয়েছে? মকবুল নাকি হাল? ইয়ারান নাসা লা ইয়ারা ইয়াকুলুনা, ইয়ারা এটা হাল হইছে, হাল হইছে, হাল, ঠিক আছে। এইটুকু হাল, হ্যাঁ। শুকরান। লিমাযা লা ইয়াগদাবু নূহুন, গাদিবা ইয়াগদাবু, কেনই বা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হবেন না? লিমাযা লা ইয়াগদাবু নূহুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনই বা রাগান্বিত হবেন না? ইন্নাহু সাবারা সাবরান লাম ইয়াসবির আহাদুন মিসলাহু, কারণ তিনি সাবারা সাবরান, এমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, সাবারা সাবরান, এমন ভাবে ধৈর্য ধারণ করেছেন যে তার মতো মিসলাহু, তার মতো আহাদুন, কেউ, লাম ইয়াসবির, ধৈর্য ধারণ করেনি। এমন ধৈর্য ধারণ করছেন যে তার মতো আর কেউ ধৈর্য ধারণ করেনি। এটা তাবির, ঠিক আছে? করেনি। শুনুন তাবির, এটা দাগায় রাখবেন। সুন্দর ইন্নাহু করে। সাবারা সাবরান লাম ইয়াসবির আহাদুন মিসলাহু, আমি এমন ভাবে ধৈর্য ধারণ করেছি, আমার মতো ধৈর্য আর কেউ ধারণ করে নাই। কি বলতে হবে? ইন্নি সাবারতু সাবরান লাম ইয়াসবির আহাদুন সবার তো মিসলি, সাবরি আছে বিয়ে মিথলি আহাদুন মিসলি, আমি মিথলি। এমন ভাবে ধৈর্য ধারণ করেছি যে আমার মতো কেউ আর ধৈর্য ধারণ করেনি। বলতে হবে ইন্নি সাবারতু সাবরান, ইন্নি সাবারতু সাবরান সবার লাম তো ইয়াসবির সবরান আহাদুন মিসলি, লাম ইয়াসবির মিথলি। আহাদুন মিসলি, আমার মতো আর কেউ ধৈর্য ধারণ করেনি। আলফা সানাতিন ইল্লা খামসিন আমান, 950 বছর। আলফা সানাতিন ইল্লা খামসিন আমান, 950 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 900 বছর তিনি কি করছেন? ধৈর্য ধারণ করছেন। ইয়া আল্লাহ। ওয়াকাদ আওহাল্লাহু ইলা নূহিন, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী প্রেরণ করে বললেন, কি বললেন? আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস মান কানা ইয়াফআলু বিমা কানু ইয়াফআলুন। যে আন্নাহু, লা ইউমিনা, যে নূহ আলাইহিস সালামকে বলতেছে, দেখো, লা ইউমিনা, ঈমান আনবে না, মিন কওমিকা, তোমার সম্প্রদায় থেকে, তোমার সম্প্রদায় থেকে ঈমান আনবে না, ইল্লা, ইল্লা, ঈমান আনবে কারা? মান, ইল্লা মান, ওই সমস্ত ব্যক্তি যারা কদ আমানা, তোমার সম্প্রদায়ের মধ্যে কেউ ঈমান আনবে না, কিন্তু ইল্লা, ওই সমস্ত লোকেরা ঈমান আনবে যারা ঈমান এনেছে, যারা কি করেছে? ঈমান এনেছে। ইল্লা মান কদ আমানা, যারা ঈমান এনেছে, শুধু ওরাই। এছাড়া তুমি আর যতই দাওয়াত দেও না কেন, আর একজনের মানুষ ঈমান আনবে না। যারা ঈমান আনার, এটা মানে এনে ফেলছে, যে আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, তোমার সম্প্রদায় থেকে আর কেউ ঈমান আনবে না, ইল্লা মান কদ আমানা, যারা ঈমান আনছে তারা ছাড়া, ইল্লা মান কদ আমানা, যারা ঈমান আনছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস, ফালা তাবতাইস, তুমি কি করো না? দুঃখ করো না, তুমি কষ্ট পেও না। বিমা কানু ইয়াফআলুন, তারা যা করছে সেগুলোর ব্যাপারে তুমি দুঃখ পেও না। সুতরাং তারা যা করছে সেগুলোর ব্যাপারে তুমি তাবতাইস, মানে কি করা? দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, হ্যাঁ, তারা যা করছে সেগুলোর ব্যাপারে তুমি দুঃখ কষ্ট পেও না। ঠিক আছে না? وقال قوم نوح لما دعاهم نوح مرة أخرى, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় একদিন বলল। কখন বলল? লাম্মা দাআহুম, যখন তাদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, মারাতান উখরা, দ্বিতীয়বার, যখন নূহ আলাইহিস সালাম তাদেরকে দ্বিতীয়বার দাওয়াত দিয়েছেন, তখন তার সম্প্রদায় বলল, মানে বলেছিল, কি বলেছিল? ক্বালু ইয়া নূহু, হে নূহ, ক্বাদ জাদালতানা, তুমি আমাদের সাথে তর্ক করেছো। ক্বাদ জাদালতানা, তুমি আমাদের সাথে তর্ক করেছো।
ফাআকসারতা জিদালানা, এবং তুমি আমাদের সাথে তর্ককে বাড়াবাড়ি করেছো। আকসারতা বেশি করেছো, তর্ক যে করেছো আকসারতা, এটা বেশি বেশি তর্ক করেছো। আকসারতা জিদালানা, আমাদের সাথে তর্কটাকে তুমি বেশি বেশি করেছো। সুতরাং ফাতিনা, তুমি নিয়ে আসো আমাদের কাছে, বিমা তাইদুনা, ওই সমস্ত ওয়াদা যেগুলো তুমি তুমি আমাদের সাথে করেছিলে। বিমা তাইদুনা, তুমি বলছিলে যে ঈমান না আনলে আযাব আসবে, আযাব এসে ধ্বংস করে দিবে, এই সমস্ত ওয়াদাগুলো করছিলে, সে ওয়াদাগুলো এখন তুমি নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। যদি তুমি সত্যবাদী হও, তাহলে যেসব ওয়াদাগুলো তুমি আমাদের সাথে করেছিলে, সেসব ওয়াদাগুলো ফাতিনা, তুমি আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে সত্যিই তুমি কি আল্লাহ তাআলার নবী। সবশেষে এই কথাটা বলছে তার সম্প্রদায়। ক্বালু ইয়া নূহু, হে নূহ, ক্বাদ জাদালতানা, তুমি আমাদের সাথে ঝগড়া করেছো, তর্ক করেছো, ফাকসারতা জিদালানা, এবং ঝগড়াটাকে অতিরঞ্জিত করেছো, বেশি করেছো। সুতরাং তুমি আমাদের কাছে নিয়ে আসো ওই সমস্ত ওয়াদা যেগুলো তুমি তাইদুনা, আমাদের সাথে করেছো, ওয়াদা করেছো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। এই কথা শোনার পরে গদিবা নূহুন লিল্লাহি, আল্লাহর হস্তে নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহর জন্য রাগান্বিত হয়ে গেছেন। হ্যাঁ, মানে নিজের আক্রোশে না, আল্লাহ তাআলার ইচ্ছায় কি তিনি রাগান্বিত হয়ে গেছেন। ওয়া ইয়াইসা মিন হাউলাই, এবং ওই সমস্ত কর্ম সম্প্রদায়ের প্রতি সে বিরক্ত হয়ে গেছেন। ইয়াইসা মানে বিরক্ত হওয়া, ওয়া ইয়াইসা, ইয়াইসা মানে কি নিরাশ, নিরাশ হওয়া। নিরাশ নিরাশ। হওয়া, নিরাশ হওয়া। ওয়া ইয়াইসা মিন হাউলাই, তাদের প্রতি নিরাশ হয়ে গেছেন। অকালা, নিরাশ হয়ে তিনি বললেন, আল্লাহুম্মা, হে আমাদের সম্প্রদায়, লা তাতরুক আলাল আরদি আহাদান মিনাল কাফিরিন, তোমার এই পৃথিবীর মধ্যে কোনো একটি কাফরকেও তুমি অবশিষ্ট রাখিও না। লা তাতরুক আলাল আরদি, তোমার এই পৃথিবীর মধ্যে তুমি রেখো না আহাদান মিনাল কাফিরিন, একজন কাফিরকে তুমি রেখো না, সবগুলো কাফিরকে তুমি ধ্বংস করে দাও। এই দোয়া করছে, আল্লাহুম্মা লা তাতরুক আলাল আরদি আহাদান মিনাল কাফিরিন। এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছে। এরপরে কি হবে না হবে এটা সামনে আসবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ মানে কি? আল্লাহ। জি আল্লাহ। ইয়া এটার মূল আল্লাহ। রূপ কি ছিল জানেন? আল্লাহ আমার মূল রূপ কি ছিল না। জানেন না? হুম, আসলে ইয়া আল্লাহ ছিল, ইয়া আল্লাহ, বুঝছেন? শুরুতে যে ইয়াটা আছে না, ইয়াটা, এই যে ইয়াটা, জি। ইয়াটা মিমে মুসাদ্দাত হয়ে শেষে যুক্ত হয়েছে। আল্লাহুম্মা থেকে, ইয়া আল্লাহ থেকে ইয়াটা যুক্ত হয়েছে মিম মুসাদ্দাত, ইয়া আল্লাহুম্মা, মিম মিম হয়ে গেছে পরেরটা, বুঝছেন? আল্লাহ তো পরে জি। ইয়াটাকে মিমে পরিবর্তন করেন, মিম মুসাদ্দাত করে শেষে যোগ করে দেন আল্লাহুম্মা। হুম, আসলে ইয়া আল্লাহ ছিল আর কি, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা মানে আমরা অর্থ করি আল্লাহুম্মা হে আল্লাহ, তো হে আল্লাহ অর্থ করতে করি, আসলে ছিল ইয়া আল্লাহ। আসলে কি ছিল? ইয়া আল্লাহ। ইয়া। ইয়া আল্লাহ ছিল। তো ইয়াটাকে পরিবর্তন করে ইয়াটাকে রূপান্তর করছে মিমে, মিমে মুসাদ্দাত, মিমে মুসাদ্দাতকে যুক্ত করছে শেষে আল্লাহুম্মা, আল্লাহুম্মা হয়ে গেছে, আল্লাহ থেকে আল্লাহুম্মা হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে 3 জন ছিলেন না? না 4 জন, মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। বাবু, একটা বিষয় জানতে চাইছিলাম, জি জি বুঝতে পারবো বলেন। কি? জি জি এই অবশ্যই। যে আমরা ঘড়ির ঘড়ির টাইম আছে না, ঘড়ির টাইম শিখতে চাই। এটার জন্য মানে ঘড়ির টাইম বলা একটু ঝামেলা, তো মানে একটু কষ্টকর মনে হয়। এর আচ্ছা জন্য আচ্ছা, কিভাবে শিখতে তাহলে পারি, বা এটা কোনো বই আছে কিনা একটু বললে জি ভালো হতো, আমাদের বা বই আছে, কোনোভাবে গাইড আমরা লাইন। হচ্ছে যে এটা আজকে কত গেছে, 17 গেছে না, 17, 18, 19, 20, 21, 21-এর পরে, অর্থাৎ 21-এর পরে লাইসা মিন আহলিক, এই 21-এর পরে 22 বাদা তুফান, এই 22 থেকে শুরু হবে অন্য একজন নবী ঘটনা। তা আমরা এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শেষ করার পরে কোনো একদিন ঘুরে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? মানে ধরো কিরকম, মানে এটা তাহলে তো। যেদিন, আর হ্যাঁ, এই এই সম্পর্কে কোনো বই আছে কিনা, একটু একটু জানা দিলে তারা আরো মানে নিজের মতলা করে বা পাঠ্যস্থ করা। জি জি বই আছে, এখন বই আছে, আমি আপনাকে কয়েকটা বইয়ের নাম বলবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আমি ক্লাসের পরে আমি আপনাকে ওরা বইয়ের নাম বলে দেবো না। ঠিক আছে ইনশাল্লাহ। তারপরেও যদি আপনাদের আগ্রহ থাকে, তাহলে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শেষ করার পরে কোনো একদিন ঘুরে নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে পড়াবো।
আমার কাছে আগ্রহ আহ আগ্রহ আছে ওস্তাদ। শীট তৈরি করা আছে, আমি পড়াতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। জি। ইনশাআল্লাহ। শুক্রিয়া।